আমি কর্নেল আব্দুল বাতেন অবসরপ্রাপ্ত ঢাকা 16 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা জানি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা 16 আসনকে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ আসন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আমার প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মনোনীত প্রার্থী, তার কর্মী বাহিনী গতকাল দুয়ারিপাড়া এলাকায় আমাদের কর্মীদের উপরে অতর্কিত হামলা করে 3 জনকে আহত করে তারা হাসপাতালে ভর্তি আছে এবং অহরহ হুমকি ধামকি দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাচনী কর্তব্য পালন থেকে, বিশেষ করে পুলিং এজেন্টের দায়িত্ব পালন থেকে বা ভোট সংগ্রহের কাজের দায়িত্ব পালন থেকে বিরত থাকে। এছাড়াও সবচেয়ে যেটি বড় গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে ঢাকা 16 আসনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উত্তর সিটি কর্পোরেশন থেকে যে সাব কমিটি করা হয়েছে, তার একটি কমিটির আহ্বায়ক একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব কামরুল হাসান। তার দায়িত্ব হচ্ছে নির্বাচন সামগ্রী, যেমন ব্যালট বক্স বা এই জাতীয় যে নির্বাচন সামগ্রীগুলো বিভাজন করা, বিতরণ করা কেন্দ্রভিত্তিক এবং নির্বাচন শেষে সংগ্রহ করা। তিনি গত রাত্রে রাত 10টার পরে বিএনপির প্রার্থী যারা আমিনুল হকের আবাসিক এলাকায় যে অবস্থিত ঢাকা উত্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কার্যালয়, সেখানে সাক্ষাৎ করে এবং তার সঙ্গে গোপন মিটিং করে, যেটার ছবি এবং ভিডিও ক্লিপ আমরা পেন ড্রাইভে করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর জমা দিয়েছি। এখন প্রশ্ন হলো, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার দায়িত্বে নিয়োজিত একজন সরকারি কর্মকর্তা, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, একজন সাব কমিটির আহ্বায়ক, তা নির্বাচন সামগ্রী বিতরণ এবং বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম সংগ্রহ যার দায়িত্ব, তিনি যদি রাতের বেলা তার ব্যক্তিগত গাড়িতে যেয়ে একান্তভাবে একটি দলের প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে ওই আসনের নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমার দাবি হচ্ছে যে এই কর্মকর্তাকে, এই নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানকে দ্রুত এই দায়িত্ব থেকে প্রত্যাহার করে সেখানে অন্য একজন নিরপেক্ষ কর্মকর্তাকে পদায়ন করার জন্য আমি অনুরোধ করছি। এই মর্মে আমি আবেদন দাখিল করেছি, উপযুক্ত সাক্ষীর প্রমাণ সহ, দলিল সহ। এবং এই কাজটা মানে কামরুল হাসানকে তার পদবি থেকে আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে, কারণ কামরুল হাসান এখানে থাকা অবস্থায় তিনি কখনোই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন না। আজকের মধ্যেই তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে, না হলে আমরা কি করব পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমি পরে। আপনারা জানেন যে এখন নির্বাচনী ক্যাম্প করা হয়েছে সব এলাকাতেই। দুয়ারিপাড়ে ওই মোড়টা ওই জায়গায়, ওখানে ওরা আমাদের ক্যাম্পের আশপাশে ঘোরাফেরা, তারা তো ওই ভোটার স্লিপ বিতরণের কাজ করার পর তারা তো চা খাবার জন্য পাশে গিয়েছিল, তো সেখানেই তাদের উপরে অতর্কিত হামলা করা হয়। প্রায় 40-50 জন ছিল, তারা দলবদ্ধভাবে ওই ক্যাম্পের চেয়ার দিয়ে তাদের উপরে আঘাত করে একজনের মাথা ফেটে গেছে, তারপরে একজনের দাঁত ভেঙে গেছে, মোট 3 জন আহত হয়েছে, আরও আহত হয়েছে এবং তাদেরকে মানে বেদম প্রহার করেছে। একজনকে রাস্তার উপরে শুয়ে তার উপরে লাফালাফি করেছে। এটা একদম সন্ত্রাসী কর্মকাণ্ড। এবং আমরা যেটা ধারণা করতেছি, আগ থেকে ধারণা করছিলাম যে আমার প্রতিপক্ষ প্রার্থী এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা ত্রাসের সৃষ্টি করবে, যাতে ভোটারগণ
ভোট কেন্দ্রে আসার সাহস না পায়। কেননা মাঠের যে অবস্থা তাতে সমস্ত ভোটারগণ তারা চাচ্ছে একটি পরিবর্তন। তারা যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দখলবাজি করে, তাদেরকে আর নতুন করে ভোট দিতে চায় না। বিগত সময়ে তারা দেখেছে, আমার প্রতিপক্ষের কর্মকাণ্ড দেখেছে, তার দলীয় কর্মী বাহিনীর কর্মকাণ্ড এলাকার মানুষ দেখেছে। কাজেই তারা এই একটা পরিবর্তন চায় এবং এইটা বুঝতে পেরেই তিনি যেহেতু ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাবেন না, তিনি ভিন্ন পদ্ধতিতে ভোটকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রভাবিত করার জন্য তিনি এই কাজ করেছেন। আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের আমরা দেখি পরামর্শ করব। আমরা মানে প্রত্যাহার না করার তো কোনো প্রশ্ন নেই, অবশ্যই প্রত্যাহার করতে হবে। আমি কি করব সেটা তো পরের বিষয়, তো প্রত্যাহার তো করতে হবে। এরকম একজন যেহেতু আমরা প্রমাণসহ, উপযুক্ত প্রমাণসহ আমরা সাবমিট করেছি, প্রত্যাহার না করার তো কোনো কারণ নাই। না, তিনি সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় যে কাজটা করেছেন এটা 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 অপরাধ, এটার জন্য যেটা অপরাধমূলক কাজ করেছেন, সে অপরাধের শাস্তি হতেই পারে সরকারি চাকরি বিধি অনুযায়ী। সেক্ষেত্রে তার যদি বহিষ্কার হবে, যেটা হয় সেটাই হবে। কিন্তু আপাতত তাকে এই পদ থেকে প্রত্যাহার করতে হবে, এই দায়িত্ব থেকে। মারামারির ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। আমরা সব জায়গায় আমরা এটার অভিযোগ দায়ের করেছি, তারা আশ্বস্ত করেছে যে আমরা দেখছি, কিন্তু কি দেখবে কি করবে সেটা আমরা এখনও জানি না। তবে আগামীকাল নির্বাচন, আজকের মধ্যে যদি মাঠের অবস্থা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে সাধারণ মানুষকে এই ধারণা দেওয়া না যায় যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এরপরে এই ধরনের ঘটনা হবে না, এই আশ্বাস না পেলে মানুষ ভোট দিতে যাবে কেন? আমরা যতই প্রচারণা করি না কেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু যদি আমরা পরিবেশ সৃষ্টি করতে না পারি, সাধারণ মানুষের যতই আগ্রহ উদ্দীপনা থাকুক না কেন, তারা তো ঝুঁকি নিয়ে ভোট দিতে যাবে না। কাজেই এখানে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তৎপর হইতে হবে। এজেন্ট যাওয়ার প্রশ্ন তো উঠবে আগামীকাল। গতকাল যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা যদি আরও ঘটে তাহলে তো এজেন্টরা ডিসকারেজড হবে, তারা যেতে চাবে না, তাদের নিরাপত্তার অভাব বোধ করবে। আচ্ছা, আরেকটি ইস্যু আছে। আমরা জানি যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রগুলোতে এবং বুথগুলোতে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত আছে। কিন্তু আমি গতকাল কয়েকটি কেন্দ্র খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সবগুলো নির্বাচনী কক্ষে সিসি ক্যামেরা নাই। তো জিজ্ঞেস করাতে আমাদের স্থানীয় মিরপুরের যে পল্লবীর যে সহকারী রিটার্নিং কর্মকর্তা, তিনি আমাকে জানালেন যে এগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে রাখা হবে। গোটা আসনটাই যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে কোনো কেন্দ্র তো আর ঝুঁকির বাইরে নাই। বিশেষ করে কয়েকটি কেন্দ্র আছে, আমরা বলার চেষ্টা করেছি যে এই কেন্দ্রগুলো তো ঝুঁকিপূর্ণ। এখন ওনারা ঝুঁকিপূর্ণ কিভাবে নির্ধারণ করবে, কি তার মাপকাঠি, সেটা আমাদের জানা নাই। কাজে এই অস্পষ্টতাগুলো রেখে, এই অস্পষ্টতাগুলোর ফাঁকফুকুর দিয়ে আমি যতটুকু জেনেছি, আমার প্রতিপক্ষ এই ইলেকশনে কারচুপি করার সুযোগ সৃষ্টির জন্য তিনি প্রভাব খাটিয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে কোথাও তাদেরকে সিসি ক্যামেরা স্থাপন থেকে বিরত করেছে। আবার এমন অভিযোগ শুনেছি যে তারা কোথাও যে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন এগুলো তো প্রশাসনকে দেখভাল করতে হবে। আমি একজন ব্যক্তি হিসাবে, প্রার্থী হিসাবে বা আমাদের দলীয় লোকদের সাহায্যে আমরা বলতে পারি, প্রশাসনকে সহায়তা করতে পারি, প্রশাসনকে আমরা অবহিত করতে পারি। কিন্তু প্রশাসন যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নেয় তাহলে তো নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।